বর্তমানে একটা কমন প্রবলেম হলো ফেসবুক মনিটাইজেশন প্রবলেম, কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম। অনেকে রিভিউ করেছেন, অনেকে রিপোর্ট করেছেন, অনেকে আবেদন করেছেন, তারপরেও এই কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সলভ হচ্ছে না। আজকে আপনাদের দেখাবো কিভাবে এটা সলভ করবেন, কিভাবে সমাধান করবেন, কিভাবে রিমুভ করবেন। আজকে আপনাদের কোনো এমন সঠিক সহজ একটা পদ্ধতি দেখাবো যার মাধ্যমে সহজে আপনি এটা রিমুভ করতে পারেন। হ্যাঁ, আজকে আপনাদের বলবো না ফেসবুক টিমের কাছে আবেদন করেন অথবা রিমুভ করেন অথবা কোনো রিপোর্ট করেন ফেসবুক টিমের কাছে, এগুলো কোনো কিছু বলবো না। আপনি সহজ মাধ্যমে নিজেই কিভাবে সমাধান করবেন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, সেটাই আজকে আপনাদের আমি নিজে দেখাবো এবং আপনি নিজেও সেটা নিজেই করতে পারবেন। তাহলে প্রথমে বলি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কেন আসে, তারপরে বলবো কিভাবে এটা সমাধান করবেন সহজে, একদম সহজ উপায়ে আপনার হাতের মোবাইল দিয়ে। কোনো ধরনের রিপোর্ট করতে হবে না ফেসবুক টিমের কাছে, অথবা কোনো ধরনের আপিল করতে হবে না, কোনো আপিল ভিডিও বানাতে হবে না। সরাসরি আপনি নিজেই এগুলো সব রিমুভ করতে পারবেন। প্রথমে বলি কেন আসে। আসলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা বর্তমানে সবাইকে এমনিতে দিয়ে দিচ্ছে মনে হয়। পেজে সামান্য পরিমাণ সমস্যা থাকলেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ধরিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে দেখেন, যদি আপনি আপনার কোনো ভিডিওতে অন্য কারো মিউজিক ব্যবহার করেন অথবা অন্য কারো হালকা ভিডিও ব্যবহার করেন, অথবা আপনার এমন হচ্ছে যে একটা ফটোর কারণেও এই পলিসি ধরিয়ে দিচ্ছে। আপনি যদি কোনো একটা ফটো এক জায়গায়, আপনি নিজের কোন ফটো এক জায়গায় একই জায়গায় যদি 2-3টা ফটো আপনি উড়ান এবং সেই ফটো 2-3টা ফটো যদি আপলোড করেন, সেই ফটোর উপরেও কিন্তু পলিসি ধরিয়ে দিচ্ছে। কারণ ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারে না যে আসলে এটা একই মানুষ একই জায়গায় ফটো উঠছে, তারা শুধু জায়গাটাকে ডিটেক্ট করে। যখন একই জায়গা তারা ডিটেক্ট করে পায় তখন সেখানে দেখা যায় পলিসি ইস্যু ধরিয়ে দেয়। তাই আপনাদের বলবো আপনারা একই ফটো বারবার আপলোড করবেন না, অন্যের কোনো মিউজিক ব্যবহার করবেন না, অথবা অন্যের কোনো ভিডিও ক্লিপ ব্যবহার করবেন না। যতটুকু করবেন, যা কিছু করবেন সব নিজের মতো করবেন। আপনি নিজে তৈরি করবেন, যেটা একবারে 100% অরিজিনাল, যেটা আমাদের অন্য কারো কোনো কিছু নেই, শুধু এককভাবে আপনার তৈরি, আপনারা সেটাই ফেসবুকে ইউজ করবেন। এছাড়া ভাই যত অন্য কেউ বলে যে কপিরাইট ফ্রি মিউজিক আছে, এগুলা সম্পূর্ণ ভুল। আজকে না হয় কাল না হয় পরশু, 3 দিন পরে হলেও সেই মিউজিকে কিন্তু কপিরাইট চলে আসে। তাই আপনাদের সাজেস্ট করব আপনারা ফেসবুক থেকে কোনো ধরনের কপিরাইট ফ্রি মিউজিক নেওয়ার পরেও কিন্তু কপিরাইট আসতে পারে। তাই সম্পূর্ণ নিজের অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করেন, অরিজিনাল ভাবে ক্রিয়েট করেন, তাহলে ইনশাল্লাহ এটা আসবে না। হ্যাঁ, এখন আপনাদের দেখাবো যে এটা কিভাবে সমাধান করবেন, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কিভাবে সমাধান করবেন। এটা সমাধান করার জন্য চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তার উপরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা দিয়েছে। আপনার প্রথমে আপনি চেক করে নেবেন যে পলিসিটা এরকম। ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর আপনারা ফেসবুকের ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসার পর ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে প্রোফাইল রিকমেন্ডেশন দেখতে পাবেন। এই প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করবেন। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে আপনাদের কোনো পলিসি আসে কিনা। এটা এরকম গ্রিন থাকলে তাহলে বুঝতে হবে এখানে কোনো ধরনের পলিসি নেই। এরপর আপনাদের দেখতে হবে এই যে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন, এরপরে আছে আপনার মনিটাইজেশন, আরও 2টি অপশন আছে। এই যে এখানে দেখতে পাবেন আপনারা প্রোফাইল স্ট্যাটাস এবং মনিটাইজেশন স্ট্যাটাস। আমরা চলে যাব এখন প্রোফাইল স্ট্যাটাসে। প্রোফাইল স্ট্যাটাসেও দেখেন ইনশাল্লাহ কোনো ধরনের আমার এখানে কোনো ধরনের ভায়োলেশন নাই, গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। তার মানে আমার প্রোফাইলটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত আছে, কোনো ভায়োলেশন নাই। এরপরে আমরা চাইলে আবার আপনারা দেখতে পারেন মনিটাইজেশন অপশন।
মনিটাইজেশনে কোনো প্রকার ভায়োলেশন আছে কিনা। চলে যাবেন মনিটাইজেশনে। হ্যাঁ, মনিটাইজেশনে যায় দেখেন এখানেও কোনো ভায়োলেশন নাই, সব কিছু ঠিক আছে, ওকে আছে, প্রত্যেকটা জিনিসই ওকে আছে, এখানেও কোনো ধরনের ভায়োলেশন নাই। তারপর আপনারা চাইলে যদি আপনাদের এরকম কোনো ভায়োলেশন না থাকে তাহলে ভালো, যদি আপনাদের এরকম কোনো ভায়োলেশন না থাকে তাহলে ভালো, যদি কারো ভায়োলেশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কি করবেন, কোন ছবি অথবা কোন ভিডিওতে আপনার ভায়োলেশন এসেছে দয়া করে সেই ভিডিওটা ডিলিট করে দিবেন। আপনার কোনো পিক একাধিক পেজ বা প্রোফাইলে একটা পিক অথবা ভিডিও ডাবল বা দুইবার আপলোড করবেন না, এবং আপনারা বেশি লাইভ করবেন, প্রতিদিন নিয়মিত লাইভ করবেন, তাহলে আশা করি আপনাদের ভায়োলেশনটা চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করেন। আপনার যদি এরপরও না যায় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিব। আপনারা চাইলে আমার অল বাংলা টেক 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এরকম আরও অনেক সুন্দর ভিডিও পাবেন।